এই ত্রিভুবনে আর কেউ রইল না আমার। আমার ভাবি জানো আমাকে ছেড়ে চলে গেল। এই মাথা আমি কাউকে দেব না। কাবিল খা নিয়ে সন্ন্যাসী ওই সন্ন্যাসীটা আমাদের হাতে দাও। মহামন্ত্রী মারওয়ান, সেনাপতি ওয়ালিদ, কাবিল খা মাথা কোথায়? মাথা কোথায়? মাথা কোথায়? নেই, মাথা নেই, মাথা নেই, মাথা নেই। মাথা যেখানে যাবার সেখানেই চলে গেছে। বল কোথায় গিয়েছে? হোসেন সাহেবের সন্ন্যাসীর কোথায় বল? মদিনায় গিয়েছে। মদিনায় গেছে, ভালো হয়েছে। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, সেনাপতি ওয়ালিদ, কাবিল খা, আমি যে কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ উধাও হয়ে গেল মাথা, এর কারণ তো আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো তাই ভাবছি সম্রাট, মাথাটা গেল কোথায়? হুজুর বেশ হয়ে গেছে তাদের। সম্রাট, মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, আপাতত ওরা আমাদের অন্ধকার কারাগারে বন্দী থাকবে। তারপর ওদেরকে দিন অন্ত খেতে দেব একটু শুকনো রুটি। এক গ্লাস পানি পর্যন্ত ওদেরকে দেওয়া হবে না। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, আপনি তো জানেন আমি আপনার পরামর্শে সব কাজই করি, তাই তো আপনার কথা মতো এই এদেরকে আপনি কারাদণ্ড দিন, ওদেরকে কারা করে নিক্ষেপ করুন, ওদেরকে এক মুষ্টি খায় খেতে দেবেন না, আর প্রতিদিন এদেরকে মারবেন, পিচকা করে চাবো। উত্তম সেনাপতি, নিয়ে যাও ওদেরকে অন্ধকার কারাকক্ষে। নিয়ে যাও। একটা রুটি বেশি দিবা না, একটা রুটি না, কয়টা দিব? একটু নিয়ে যাও। অল্প দিবা। বিবি জয়নব, আপনি স্বেচ্ছায় আমাকে কবুল করে নিন, না হলে বুঝতেই তো পারছেন এক ফোঁটা পানি পর্যন্ত আপনারা পাবেন না, প্রতিদিন পাবেন এক টুকরো রুটি। আর কতবার বলবো তোর মতো কুকুরকে আমি কখনো স্বামিত্ব বলে বরণ করব না। মহামন্ত্রী মারওয়ান বারবার আমাকে এনকার করে গেল। বিবি জয়নব, বলুন মহামন্ত্রী মারওয়ান, এই মুহূর্তে আমি কি করতে পারি? সম্রাট, আমি বলছিলাম কি ওদেরকে বর্ষতা স্বীকার করাতে হবে। সময় লাগবে, সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। কাবিল খা ঠিকই বলেছে, কিন্তু এই মুহূর্তে আপনি ঘোষণা করে দিন, ওই হুসেনের পুত্র জয়নাল যদি ওই দামেস্কের বড় মসজিদে আপনার নামে খুতবা পাঠ করে, তাহলে বর্ষতা স্বীকার হলো, এমনকি বিবি জয়নব আপনার প্রস্তাবে রাজি হবে।